নমস্কার বন্ধুরা, আমি নিতা। লন্ডনের দিনরাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আমরা কিন্তু খুব ভালো আছি। তো চলুন আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। হ্যাঁ, আজকে বানাবো তেহারি চিকেন। অনেক দিন ধরে মনটা বলছিল একটু চিকেন তেহারি করে খাই, তো আজকে সেই দিনটা আর কি। তো ভাবলাম আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। প্রথমেই দেখিয়ে দিয়েছি চিকেন রেখেছি, আলু রেখেছি, পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে রেখেছি। আর এইদিকে আমি এই যে বড় ডেচকিটা বসিয়ে নিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দেবো। চিকেন তেহারি তো সর্ষের তেলেই বেশি ভালো লাগে, কি তাই না? তো আমি সর্ষের তেলেই করব। ব্যাস, এই যে সর্ষের তেল গরম করে এর মধ্যে আমাদের যে গোটা গরম মশলা সেগুলো আমি এক এক করে দিয়ে দেবো। যেমন ধরুন তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ সবটা। তারপরে নর্মালি আমরা যেরকম চিকেন করি সেভাবেই করতে হবে। অনেক দিন পরে ভাবলাম আপনাদের সাথে একটুখানি লং ভিডিও শেয়ার করি। অনেক দিন ধরেই ভাবছিলাম, তো আজকে করে ফেললাম। আপনারা সকলে ভালো আছেন আশা করি। সকলে সুস্থতা কামনা করি। আজ তাড়াতাড়ি একটু করেই এইসব খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম একটুখানি ঘুরতে। আমাদের তো শনি রোববারটাই বেরোনো হয়, সচরাচর খুব বেশি বেরোনো হয় না। তো আজকে ওয়েদারটাও ভালো ছিল, তাই এই ওয়ান পট মিলটাই করে খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। সেই ভিডিওগুলো শেয়ার করব কালকে। সাথে থাকবেন, কিন্তু একটু পাশে থাকবেন। এই যে তেলটা গরম হওয়ার পর সব একে একে দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজ কুচি দিয়েই করব, আলাদা করে একটুখানি অল্প বেটে নিয়েছি। পেঁয়াজ রসুন, আদা, লঙ্কা আর কিছুটা এরম কুচিয়ে আমি দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। আর মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে মাংসটা বেশ খানিকক্ষণ একটুখানি মাখিয়ে রেখেছিলাম। শুক্রবার দিন নিরামিষ খাওয়ার পর শনিবার দিন আর ছাড়া যায় না, মনটা বড্ড চিকেন চিকেন করে। প্রতি সপ্তাহতেই মোটামুটি চিকেন আর ওই ভাত আলাদা আলাদা করে করি হয়। আজকে ভাবলাম একটু ওয়ান পট মিল বানিয়ে নিই, চটজলদিও হয়ে যাবে। আর একটু ঘুরতে যেহেতু বেরোনোর ব্যাপার আছে, তাহলে তাড়াতাড়ি শেষ করে বেরিয়েও যেতে পারবো টাইম মতো। তাই এই আর কি। সেদিনকে বাংলাদেশি স্টোরটা থেকে রাঁধুনির একটা তেহারি মশলা নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়েই বানিয়েছি আজকের তেহারি চিকেন। আপনাদের কেমন লাগে এটা? বেশ ভালো লাগে কিন্তু, তাই না? আর এটার সাথে যদি রায়তা থাকে তাহলে জমে যায়। সচরাচর বিরিয়ানি কিংবা এই তেহারি চিকেন বলুন, এগুলোর সাথে আমাদের বেশি পছন্দ রায়তা আর স্যালাড। আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই। আমাদের আলাদা করে আমরা কোনো চিকেন চাপ কিংবা চিকেনের কোনো আর আইটেম বানাই না। শুধু এরম ওয়ান পট মিল, তার সাথে থাকে বেশ খানিকটা রায়তা। একটু ভাজা না হলে ভালো লাগবে না, তাই একটু বেশি করে সময় নিয়ে ভেজেছি। ব্যাস, এবার এই যে মাংসটার মধ্যে মাখিয়ে রাখা সব মশলা, তার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, আর রয়েছে তেহারি মশলা, আর কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নুন হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। বেশ সময় নিয়ে ধিমি আঁচে কাজটা করলে না খুব ভালো লাগে, জানেন তো। আর সত্যি কথা বলতে আজকে অপূর্ব হয়েছিল। দিলাম সামান্য জিরে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো।
আপনাদের ছোট ছোট তথ্য আমি দিতে থাকি আমার প্রত্যেকটা ভিডিওতেই। তো কেমন লাগে আপনাদের একটুখানি জানাবেন, তাহলে আমিও উৎসাহ পাবো। দিলাম একটু ধনে গুঁড়ো। ব্যাস, এবার ভালো করে কষাতে হবে, একদম ধিমি আছে ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। যে মশলাটুকু লেগেছিল তাতে একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি এটায় টক দই দিইনি, আপনারা চাইলে টক দই দিতে পারেন, কিন্তু আমার কেন জানি না এইটার মধ্যে টক দই খুব একটা ভালো লাগে না। ব্যাস, বেশ কিছুক্ষণ পরে যখন প্রায় হাফ কুক হয়ে যাবে চিকেনটা, আমি চিকেনগুলোকে আলাদা করে নিচ্ছি। প্রায় 80% কুক হয়ে যাওয়ার পর আমি চিকেনগুলোকে একটু আলাদা করে নিলাম। ব্যাস, চিকেনগুলো আমার আলাদা করা হয়ে গেল। আর ওদিকে একটু চিকেন কষা বানিয়ে রেখেছি ড্রাই করে, রাতে একটু পরোটা কিংবা লুচি দিয়ে খাওয়ার জন্য। এই যে দেখুন, চালটা আমি আগে থেকে ধুয়ে জল ঝারিয়ে রেখেছিলাম। এটা যদিও আমাদের এখানে আমরা রেগুলার যে চাল খাই সেটা দিয়েই করেছি, আমি কিন্তু কোনো ওই ছোটো চাল কিংবা সোনা চাল যেটা বলে আর কি, যেটা সচরাচর দেখানো হয়, আমার কিন্তু সেই চাল নয়। আমি ঘরে যে বাসমতিটা খাই এখানে, তো সেটা দিয়েই আমি এটা বানিয়েছি। এবং সত্যি কথা বলতে ভীষণ ভালো হয়েছে খেতে। তাই আমি আর আমার হাজব্যান্ড দুজনেই বলছিলাম যে চালের ওপর খুব একটা ম্যাটার করে না। এই দেখুন কি সুন্দর হয়েছে না দেখতে। এটা কিন্তু আরও কিছুটা কুক হবে চালটা। জলটা প্রায় শুকিয়ে গেছে, এবার এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো, কিন্তু এমনভাবে জল দিতে হবে যাতে খুব বেশি জল না হয়ে যায়, আবার খুব কমও না হয়। যেমন আমি এখানে আমার রাইস কুকারের 2 কাপ মতো চাল দিয়েছিলাম, সেখানে আমি প্রায় 4 কাপ মতো জল দিয়েছি। তো এটা সম্পূর্ণ যার যার ঘরে যেরকম কৌটো থাকে তার ওপর ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি পোলাও করতে আমাদের যেরকমভাবে জলের প্রয়োজন হয় পরিমাণ মতো একদম চালের সাথে মেপে, ঠিক এটাও সেভাবেই করতে হবে। ব্যাস, এই জল দেওয়া হয়ে গেল। এবার একদম ধিমে আছে এটা আমি কুক হতে বসিয়ে দেব। ও হ্যাঁ, আপনাদের বলা হয়নি, এখানে আমি মাঝে দিয়েছিলাম একটুখানি আমুল দুধ পাউডার, জলে গুলে নিয়ে দিয়েছিলাম, ওটার একটু শাহি ভাবটা আনার জন্য। আর দেব কাঁচা লঙ্কা, খুব বেশি ঝাল করব না, তাই একটাই দিলাম, যেহেতু আমি পেস্টটার মধ্যে দিয়েছিলাম। এই দেখুন, বেশ খানিকক্ষণ পরে আমার তেহারি রেডি। কি দারুণ দেখতে হয়েছে দেখুন, ঝরঝরে, একটা চালও কিন্তু ভাঙেনি, এবং এত অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছিল বলে বোঝাতে পারবো না। এই হয়ে গেল আমার তেহারি। এর মধ্যে এবার আমি একটু ঘি দেব, দিয়ে আবার চাপা ঢাকায় বেশ খানিকক্ষণ রেখে দেব। ব্যাস, এরপর গরম গরম পরিবেশনের পালা। চলুন পরিবেশন করে নিই। এই দেখুন কি দারুণ হয়েছে দেখতে, একদম ঝরঝরে।
ব্যাস এর সাথে একটুখানি শসা নিয়ে নেব, আর নেব একটু রায়তা। রায়তাটা বানিয়েছিলাম পেঁয়াজ দিয়ে, টক দই, পেঁয়াজ, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু লবণ আর চাট মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে আমার রায়তা। আর কি লাগে বলুন? তো কেমন লাগলো আমার এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রেডি আমার তেহারি চিকেন, সাথে স্যালাড আর সাথে রায়তা। আমাদের খাওয়া কিন্তু আজকে বেশ জমে গেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণে টাটা।